मासी छुड़वाते हो कि मासी का सजा होगा, उसके लिए चिंता मत करो। जो किया है उस सबका सजा होगा। ये सरकार किसी को छोड़ती नहीं है। लेकिन तुम बोलोगे कि रास्ता में इनकाउंटर कर देंगे, ऐसा नहीं होता है। उसको सही कानूनी ढंग से सजा होगा। দেখুন, এর একটা মাসি আছে যে মার্ডার করেছে, যারা ও হিরোইন বিক্রি করে, আর ওখানে ফাঁড়ির কাছে ওই রুটি বিক্রি করে, আবার ওখান থেকে হিরোইন সাপ্লায়ার। এখানে গারুলিয়াতে তৃণমূলের কিছু ওই বিবেক যাদব এরকম কতগুলো লোক ছিল আগেকার, যে তৃণমূলের নেতা এখানকার আছে নন্হে সিং, ওরই সঙ্গে এরা থাকতো। এরা সব হিরোইন বিক্রি করে, গাঁজা বিক্রি করে, স্কুলের সামনে বিক্রি করে। এদের একটা র্যাকেট আছে। এই ছেলেটা বাধা দিতে গেছে, পিটিয়ে মেরে দিয়েছে। ওটাই বলছি, বাধা দিতে গেছে, তার জন্য তাকে পিটিয়ে মেরে দিয়েছে। আমি অবাক হয়ে গেলাম, এরকম একটা জায়গাতে কাউকে পিটিয়ে মেরে দেওয়া, এইটা এখানে কাম্য নেই। এখানকার লোকগুলোকেও তার প্রতিবাদ করা উচিত ছিল যখন ওকে মারছিল। প্রকাশ্যে মদ ছেড়ে দিন। এখানে যা সমস্যা, আমাদের প্রতিবাদ সবাইকে করতে হবে। পুলিশ, আপনি ভাববেন কি ঘরে ঘরে পুলিশ থাকবে, এরকম হয় না। পুলিশের ভর্তি আজকে 15 বছর ধরে কিছু নেই, কনস্টেবল নেই। আমাদের সরকার বলেছে ইমিডিয়েট 50,000 পুলিশ ভর্তি প্রক্রিয়া চলছে। সেখানে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। আমরা প্রেসার দিয়ে, এখানে সুনীল সিং ছিলেন, যত বিজেপি কর্মীরা আছে, প্রেসার দিয়ে সঙ্গে সঙ্গে 3 জনকে অ্যারেস্ট করানো হয়েছে। 3 জনই অ্যারেস্ট হয়েছে। ওর মাসি যে আছে, ওকেও খোঁজা হচ্ছে, ও অ্যারেস্ট হবে। এবার আমরা আমাদের পক্ষ থেকে আজকে ওর বাড়িতে 5 লাখ টাকা আমি ওকে দিয়ে গেলাম। এখন টাকা দিয়ে তো কোনো মৃত্যুকে সমস্যার সমাধান হয় না। পাশেই মিউনিসিপ্যালিটি আছে, আমরা চেষ্টা করব মিউনিসিপ্যালিটিতে ওর শ্রাদ্ধ কর্ম দিতে যাওয়ার পরে ওর বউকে চাকরি দেওয়া, যাতে ওর একটা বাচ্চা আছে, সে বাচ্চাকে বাঁচিয়ে রাখতে।